বলছি किसने तोड़ा गया सर? हाँ सर, किस लिए तोड़ा गया? এটা কি কোনো এরপরে ভোটের পরে রেজাল্টের পরে কিন্তু এরকমভাবে পার্টি অফিসগুলোতেও ভাঙচুর করা হচ্ছে। দেখুন, রাজনীতিক একটা উদ্দেশ্য তো আছে নিশ্চয়ই, এবং সেল কর্তৃপক্ষ যেভাবে এই একটা মানুষের পরিষেবা দেওয়ার জায়গা, একটা বিরোধীদের পলিটিক্যাল বসার জায়গাকে যেভাবে ডেমোলাইজ করা হলো, তো আমি যে কথা আগেও বললাম যে এরপরে কিন্তু যেসব জায়গা থেকে অর্থ রোজগার হচ্ছে, যেসব জায়গা থেকে সেলের সত্যিকারের ক্ষতি হচ্ছে, সেলের ইলেকট্রিসিটি নিয়ে অনেক কিছু হয়, যেখানে ইউজ হয়, যেখানে নিজেদের পকেট ভরানো হয়, সেসব জায়গায় সেল যেমন বন্ধ করে, তাহলে সেলের লাভ হবে, এটা সরকারি আমাদের লাভজনক সংস্থার লাভ হবে। এখানে ভেঙে পড়ে কী হলো? আমরা তো সেলের লাইনে না কোনো অবৈধ কাজবাজ করি। যে বেছে বেছে কিন্তু টিএমসির যে পার্টি অফিসগুলো সেগুলোতেই নোটিশ করা হবে। আর সেটা তো বলছি, তো বিরোধীদের কণ্ঠস্বর যদি রোধ করা হয়, আগামী দিনে সেই জায়গাতে এমন একটা অবস্থা হবে যেমন আজকে আমাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, আগামী দিনে যে সরকার এইভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে নিজেদের স্বার্থ কায়েমের জন্য রাজনীতি করবে, তাদেরকেও আগামী দিনে মানুষ ছুঁড়ে ফেলবে। আপনার পরিচয়? অভিজ্ঞ গোস্বামী, আমি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। ठीक है, उधर भी जाएगा, उधर भी जाएगा, बोलिए। दरवाजा में लगेगा तो भूल जाएगा दरवाजा। হ্যাঁ, ওই এখানে গাড়িটা ঘুরাবো, নিয়ে যাবো, গাড়ি আছে, গাড়ি বেটা জিসিপিতে চোখের পর টুপি দিব, বেশি ইয়া করিস না।
পিছনে 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 বাঙাল আপনারা জানেন যে আগামী বিগত 4 তারিখ যে আমাদের এখানে বিধানসভা যে নির্বাচনের যে রেজাল্ট হয় সেই রেজাল্টে তৃণমূল কংগ্রেস আমরা মানুষের যে আস্থা ভাজন করতে পারেনি। মানুষ আমাদেরকে সরকার থেকে চ্যুত করেছে। আমাদের যে মামাটি মানুষের যে সরকার ছিল সেই সরকারকে আমরা মানুষ পছন্দ করেনি এবং মানুষ তাদের ভোটের মাধ্যমে তাকে এখান থেকে পশ্চিমবঙ্গের যে মসনদ থেকে সরায়। তারপরে দেখতে পাই যে অফিসে এসে তালা, এই অফিস যেটা আমার তৃণমূল যুব কংগ্রেস অফিস ছিল যেখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া হতো, তো সেখানে তালা মেরে দেওয়া হয়। তারপরে তালার জন্যে বিজেপির পক্ষ থেকে বলা হয় যে নিয়ে যান, তো সেদিনকে আমি কোনো কারণে বাইরে ছিলাম। তারপরে যোগাযোগের অনেক চেষ্টা করা হয় কিন্তু চাবি দেওয়া হয়নি। এরপর আমাদের এখন সেল দেখলাম যে যেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস সরকার চলে যাওয়ার পরে সেল অ্যাক্টিভলি যে মানুষের পরিষেবা দেওয়ার যে জায়গা, সেলের অনেক এমন জায়গা আছে এই বার্নপুরের মধ্যে, আমি চোখে আঙুল দেখে সেল কর্তৃপক্ষকে দেখিয়ে দিতে পারি যেখান থেকে অনেক কিছু ব্যবসা হয়, নিজেদের ব্যবসা চালানো হয়, নিজেদের পকেট ভরানো হয়, যারা সাধারণ মানুষ সারা নিজের পার্সোনাল বেনিফিটের জন্য সেই সব জায়গা না কিছু করে আমাদের এইখানে যেহেতু মানুষের পরিষেবা দেওয়ার জায়গা, আমরা তৃণমূল কংগ্রেসের পতাকার তলে একটা বিরোধী শক্তি হিসাবে মানুষের জন্য আওয়াজ তুলবো বা সরকারের বিরুদ্ধে বা সরকারের ভালোতে মন্দতে আমরা সেটা এখানে কথা বলার একটা যে জায়গা ছিল সেটাকে ভেঙে গুঁড়ি দেওয়া হলো বলপূর্বক। হ্যাঁ, আর বলার কিছু নেই, সময় সব পরিবর্তনশীল। আজ যারা সরকারে এসছে তাদেরকে তো আমরা সবাই প্রথমে শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা চাইবো যে আগামী দিনে এরকম যেমন আর না করা হয়, একটা সরকারের থেকে মানুষের যে পরিষেবা দেওয়ার একটা বিরোধীদের যে জায়গা যেমন এটা নষ্ট না করা হয়, আমি এটাই বলবো। এবং সেল কর্তৃপক্ষকে বলবো যেভাবে আমাদের এই অফিসকে একটা মানুষের পরিষেবা দেওয়ার জায়গাকে যেভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, যারা সরকারি সেলের জমি কবজা করে টাকা রোজগার করছে সেসব জায়গাগুলোতে যেমন সেলের নজর থাকে। এমন না হয় যে যেহেতু বিরোধী আমরা রাজনীতি করি বলে এই জায়গাটা ভাঙা হলো, বাকি সব জায়গাকে কিছু করা হলো না। আগামী দিনে দেখা যাবে কি করে সেল কর্তৃপক্ষ। 4 তারিখের পরেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু টিএমসি পার্টি অফিস বলুন বা বিভিন্ন এবার দেখা যাচ্ছে যে স্পোর্টস তরফ থেকেও কিন্তু এতদিন ধরে যে পার্টি অফিস ছিল তখনও কিন্তু নোটিশ দেওয়া হয়নি।